ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গাজার শান্তি প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার পর তিনি ঘোষণা দেন। এরপর গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় ইসরায়েল সরকারও। ইসরায়েলের হাতে আটকের প্রতিবাদে অনশন করেছে ফ্লোটিলার অভিযাত্রীরা। তাদের মধ্যে 4 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর সম্ভাবনা দেখা দিয়েছে গাজা যুদ্ধ বন্ধের। তবে সেখানে এখনো হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। তাই এবার দেশটিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ইসরায়েলের হামলার কারণে তাদেরই জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা কঠিন হবে। রোববারের মধ্যে হামাসকে তার প্রস্তাব মেনে নেয়ার সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগের হুমকি দেন তিনি। এর কয়েক ঘন্টা পর জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস। তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানায় তারা। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের ঘোষণার পর নিজ সেনাবাহিনীকে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকরের পদক্ষেপ নিতে বলেছে ইসরায়েল প্রশাসন। উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। হামাসের শান্তি পরিকল্পনার সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজায় যুদ্ধ বন্ধ করতে সহযোগিতার জন্য হামাসকে সাধুবাদ জানায় কাতার, তুরস্ক, মিশর, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে গাজায় চিরতরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটকদের মধ্যে ইতালির 4 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাকিদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় তারা। অন্যদিকে সুমুদ ফ্লোটিলার সব নৌযান জব্দ হওয়ার পর 11টি নৌযানের আরও একটি বহর গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ব্যানারে। বিনিয়ামিন, RTV।